আজ পয়লা বৈশাখ হলেও আমার কাছে হলো একলা বৈশাখ। ঘোরার কখনো সময় হয় না, এজন্য আজকে বিকালে এনে বের হইনু। এক একলা বৈশাখ আর এক পয়লা বৈশাখ সঙ্গে নিয়ে আছে হলো মোর্শেদুল আর মেহেদি ভাই। বেশি দূর যাবো না, আমাকে হাতের কাছে সাহেব বাড়ি, এটা বলে একটা মেলা হাউসে শূন্য। বেশি দূরে যাওয়া যাবে না, কারণ মোটরসাইকেলের তেল সংকট, কারণ লাইনের দ্বারা থাকলে এইদিকে পিঠের চামড়া ওদে পুড়ে যায়। এই জন্য হাতের কাছ থেকে ঘুরে আসে কোনো রকমে বুকের মুক্তি দিয়ে লক্ষ্যে থাকবো। তো আমাদের যাত্রা চলতে থাকলো সাই সাই করে, মোটরসাইকেলের গতি আছে 40-এ, কিন্তু বাজারের মধ্যে না ধীরে। এটা হলো মজিদনগর বাজার, এটা হলো গুনার ইউনিয়নের মধ্যে একটা বিখ্যাত বাজার। এই বাজারের সকল মানুষজনই আমাকে চিনে, আমিও মোটামুটি বেশ কিছু মানুষ চিনি, এই জন্য এই বাজারতে আসতে ভালো লাগে এবং বাজারটাও অনেক সুন্দর। আমাদের গুনহার ইউনিয়নের মধ্যে একটা সুন্দর একটি বাজার। ড্রাইভারগিরি আমি লেইনি, মোর্শেদুলক দিছি, মোর্শেদুল গাড়ি চালাচ্ছে আর আমি মাঝখানে বসেছি, মেহেদি ভাই পিছনে বসেছে। তো মনে করলাম যে সবার রূপ চেহারা এনা দেখায়, এই জন্য ক্যামেরাটা ঘুরে নিল। আমরা মনের সুখে গান গাচ্ছি আর যাচ্ছি, ভালোই লাগতেছিল। আর চারিদিকে ধান ক্ষেত সবুজে ভরা, ওর মানুষজন রাস্তাঘাটে গিজগিজ করতেছে, এটা দেখেও ভালো লাগতেছিল। তবে চোখ দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার চেয়ে ক্যামেরার চোখ দিয়ে দেখতে আরো বেশি ভালো লাগতেছে, কারণ আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারতেছে। আর বেশি দূর নয়, আর হাফ কিলোমিটার গেলে আমরা সাহেব বাড়ি পেয়ে যাবো। যাতে যাতে হঠাৎ করে টাকা আলছে, যে চিকন রাস্তায় আমি ড্রাইভার করছে আসতে সাবধান, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে, শেষ মাস আবার উল্টে ভিঁত পরে থাকা লাগবে। তো পাকা ড্রাইভার দিয়ে কোনো সমস্যা হয়নি, গাড়ি সাইডে ব্রেক দিয়ে আবার আমরা সামনে যাওয়া শুরু করলো। তো ক্যামেরা অ্যাঙ্গেল কোন দিক থেকে ধরেছি আমি নিজেই জানি না, এত সুন্দর যে ফেস আইছে দেখে মাথায় নষ্ট। ওরে বাপু, আমাকে এত ভালো লাগছে, তোমাকে তো আরো বেশি ভালো লাগবে। কি আর কম, মোর্শেদুল এমন এমন কথা কওছে, হাসতে হাসতে জীবন যাওছে। এইদিকে আমরা হাতের বামে গেলে তালুস বাজার, এইদিকে হাতের ডান দিকে যাবো গুনাহার সাহেব বাড়ি, সোজা টান। এই রাস্তার ধার দিয়ে আবার দুনার ইউক্যালিপটাসের গাছ, কে লাগাছে জানি না, দুনার মোটা মোটা হয়েছে। দেখতে খারাপ লাগতেছিল না, ক্যামেরার অ্যাঙ্গেল ভালোই ছিল, ভালোই লাগতেছিল। তো এত দূর রাস্তা এনু আজকে বৈশাখীর দিন বুঝাই গেল না, কেবল একজন এক দেখনু শাড়ি পরে যাওছে, এক দেখে মনে হলো যে না আজকে বৈশাখীরই দিন। যাইতে যাইতে দেখি সামনে একদল গাড়ি আটকাচ্ছে, দেখে তো মাথায় লষ্ট। আমি বলছি এইভাবে এলা করো না রে, ছেড়ে দাও। তো ভয়ে ছেড়ে দিল, চলে গেল। মনে করলো যে আসার সময় দেয়া কর্ম হয়নি, পরে অবশ্য দেয়া করেছিল। চলপলগুলো ভালো হয়, কিন্তু রাস্তার থাকা রিক্স, পরে বাইর দিয়ে পাঠাছি। ভালো করে চিনে কি তাই কও। হাতের ডান পাশে গেট দেখা যাচ্ছে, এটা হলো আমাকে গুনার ইউনিয়ন। এই ইউনিয়নের সামনে একটা বড় পুকুর আছে, সেটা হলে এই সাইডে এই পুকুর দেওয়া যাচ্ছে। এইটাও দেখি আবার দুইজন দড়িতে গাড়ি আটকাওছে, মহাজঞ্জাল শুরু করে দিছে এরা। তো এরকম কোনো রকমে কাপসার করে চলে আসলো। আসার পরে এই সামনে দেওয়া পাচ্ছেন অলরেডি আমরা চলে আসছি। ও মা, পুরা এলাকা দেখি ফাঁকা, লোকজন নাই। তো মেলার খবর আমাকে দিল কে? স্বপ্নে দেখেছি নাকি? লে হালো, ড্রাইভারও ভুলকে চলে গেছে, কজ লোকই নাই, জন নাই, ঢুকবো না। পরে আমি কোনো আলছি যখন ভিতর থেকে একটা পাক মেরে চলে যাম, চলো। তো পরে ভিতর গেনু, যে আমরাও 2-4টা ছবি তুলনু, ভিডিও করনু, দেখেছি আরও দেখি 2-4 জন আসছে, ছবি টবি তুলতেছে, ভালোই ছবি তোলার বিভিন্ন পোজ অ্যাঙ্গেলে তুলতেছে, দেখে ভালোই লাগলো। আমরা 2-4টা ছবি তুলে বিদায়। কাম কোনো কাম কদিনই ভালো আছি ভাই, বৈশাখের একটা দিন। হ্যাঁ, একবার মাঠ ফাঁকা, ময়দান ফাঁকা, 2-1 জন আলছে, ঘুরে বেড়াচ্ছে স্বল্প। আচ্ছা, বেরাক সমস্যা নাই। বেশ কয়েক বছরের মধ্যে এই প্রথম দেখলাম পয়লা বৈশাখের দিন সাহেব বাড়ির ময়দান ফাঁকা। এর প্রধান কারণ আলুর দাম নেই, এই জন্যে। কারণ পুরাটা গ্রামীণ এলাকা, এই এলাকার মানুষজন আলু চাষি। আলু চাষ করে পেটের ভাত হচ্ছে না, বাচ্চাদের কি আর পয়লা বৈশাখের জন্য পোশাক আশাক কিনে দিবে। এজন্যই মনে হয় পয়লা বৈশাখের আমেজ আর নেই। শুনশান নীরবতা, মানুষের মনে সুখ শান্তি নেই, কারণ টাকা নেই।